হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কথা বলবো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন হাউস, যারা এখন আর বড় সিনেমা বানায় না, ছোট ছোট সিনেমায় বানায়, এবং যাদের সিনেমাতে এখন আর বড় সুপারস্টার বা বড় নাম দেখা একদমই যায় না। তো সেই বড় প্রোডাকশন হাউস আগামীকাল তাদের আর কি 4টে সিনেমার মহরত হতে চলেছে, এবং সেই সিনেমা 4টে সিনেমাতেই 4জন মানে বড় বড় নামী ডিরেক্টর থাকবেন। তো সেই প্রোডাকশন হাউসের নাম হচ্ছে এসবিএফ। আমি নামই করে দিচ্ছি, তাতে আমার কোনো সমস্যা নেই। তো এসবিএফে যে 4টে সিনেমার মহরত হতে চলেছে তার 4জন ডিরেক্টরের নাম: প্রথম হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, জয়দীপ মুখোপাধ্যায় এবং দেবালয় ভট্টাচার্য। তো সৃজিত মুখোপাধ্যায় তার আগামী সিনেমা এসবিএফের সাথে যেটা করছে সেটা হলিউডের একটা মানে অনেক ভালো একটা সিনেমা, খুবই ভালো একটা সিনেমা, 12 অ্যাংরি ম্যান। তো সেটারই বাংলা সংস্করণ হতে চলেছে এবং বাংলায় সেটা করতে চলেছে, এবং সৃজিত মুখোপাধ্যায় এখন থ্রিলারেই মজে আছে। তো এটা একটা কোর্টরুম ড্রামার উপর বেস করে একটা সিনেমা, খুবই ভালো সিনেমা এবং খুবই অ্যাওয়ার্ড উইনিং সিনেমা। অনেক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সিনেমাটা, এবং সেটারই বাংলা সংস্করণ হচ্ছে, এবং খুব মানে পপুলার অ্যাক্টর যারা আছে তথাকথিত বাংলার আর কি, তো তারা এই সিনেমায় কাস্টিং, যেমন কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ চক্রবর্তী, সৌরাসিনী, এরকম ভালো ভালো নাম এই সিনেমাটায় শোনা যাচ্ছে এবং থাকবে। এবং ডিরেক্টর যখন সৃজিত মুখোপাধ্যায়, তো একটা ভরসা থাকেই। এবং এই কৌশিক সেন বা কৌশিক গাঙ্গুলিকে কীভাবে হ্যান্ডেল করে সৃজিত মুখোপাধ্যায় তার সিনেমাতে, দেখার বিষয়। এবং সিনেমাটা আশা করি ভালোই হবে, এবং কলকাতার ওপর মানে বাংলার ওপর বেস করে এটা অ্যাডাপ্ট করে এটা বানানো হচ্ছে। কিছু চেঞ্জেস থাকবে এবং টুইস্ট অ্যান্ড টার্ন ভালো দেখা যাবে, মানে একটা কোর্টরুম ড্রামা। সেকেন্ড, রাজ চক্রবর্তী। তো রাজ চক্রবর্তী শোনা গেছিলো যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা মাস সিনেমা করবে, কিন্তু আলটিমেটলি সেটা একদমই হচ্ছে না, সেটা খবর তো চলেই এসছে, সেটা হচ্ছে না। এবং পিতা পুত্রকে নিয়ে এবং মানে সেরকমই আর কি সিনেমা করতে চলেছে। দেখুন, কারেন্ট চলে গেল। যাই হোক, আমাকে যদি দেখা যায় তো খুব ভালো কথা। তো আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো পিতা পুত্রকে নিয়ে আর কি এই সিনেমাটা বানাচ্ছেন রাজ চক্রবর্তী। কারেন্ট চলে এসছে, ম্যাজিক। তো মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী বাবা এবং ছেলের ভূমিকায় থাকবে, এবং সঙ্গে শুভশ্রী গাঙ্গুলিকেও একটা বিশেষ চরিত্রে এখানে দেখা যেতে পারে। তো দেখা যাক, সিনেমাটা তো আর মাস মাসালা সিনেমা হচ্ছে না। তো এসবিএফের থেকে এখন এই সিনেমা আর পাওয়া যাচ্ছে না। রাজ চক্রবর্তীর মতো নাম, যে কিনা মাস মাসালা মুভি করে পপুলার হয়েছে, সে এখন এই ধরনের সিনেমার করছে না। এই প্রজাপতি হিট হওয়ার পর থেকে ওই ধাঁচেরই সিনেমা এখন করবে। থার্ড, দেবালয় ভট্টাচার্য ইন্দুবালা ভাতের হোটেল হইচইতে, যেটা খুবই পপুলার একটা সিরিজ হয়েছিল মানে শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে, এবং দারুণ একটা সিরিজ, আমার ওয়ান অফ মাই ফেভারিট সিরিজ। ঠিক আছে, আমার খুবই পছন্দ হয়েছিল সিরিজটা, খুব ভালো মেকিং, খুব ভালো কাজ, আর খুব ভালোভাবে ডিরেক্ট করেছিলেন সিরিজটাকে দেবালয় ভট্টাচার্য, খুবই ভালো তার কাজ। তো তিনি এবার শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে একটা হরর মুভি করতে চলেছেন, যেটা মানে এসবিএফ প্রডিউস করবে। এবং দেখার বিষয় এটা কীরকম বানায় তিনি, এবং এসবিএফের সাথে কাজ করছে। আশা করি এটা হোপফুলি ভালোই হবে। আর শুভশ্রী গাঙ্গুলি এখন খুব বেছে বেছে কাজ করছে, এবং যে কাজটাই করছে ভালো কাজ করছে। মানে জাস্ট তাকে ওয়েস্ট করা হচ্ছে না, জাস্ট একটা শোপিস হিসেবে তাকে ইউজ করা হচ্ছে না। আগে যেরকম জাস্ট একটা নাম কাওয়াস্তা থাকতে হতো, এরকম কিছু কিছু এরকম কাজ তিনি করছেন না। এটা দেখে ভালো লাগলো। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এবং ফাইনালি এসবিএফের মতো প্রোডাকশন হাউস, যারা কিনা পুজোতে অন্তত বড় বড় সিনেমা আনে বা ভালো সিনেমা আনে, এবং এটা বলাই হয়েছিল আগে, একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে বলেছিল 2024-এ রাজ চক্রবর্তী নিয়ে একটা মানে বড় মাস মাসালা সিনেমা আনতে চলেছে পুজোতে 2024-এ। তো সেটা তো আর হচ্ছে না। তো তিনি এবারে আনতে চলেছেন কি, একেন বাবু। একেন বাবু নেক্সট পার্ট। সেটা রাশিয়াতে মানে শুটিং হবে। ঠিক আছে, তো একেন এবার রাশিয়াতে, এবং একেন বাবুর আর একটা পার্ট আসতে চলেছে। আগের বারে এসেছিল এতে পয়লা বৈশাখে, এবারে আসছে সেটা পুজোতে। তো আমি জানি না প্রত্যেক বছর বছর একেন বাবুকে কতবার করে আনবেন। তো আসতে চলেছে পুজোতে। পুজোতে যে নামগুলো আছে, দেবের সিনেমা আসছে, টেক্কা। ঠিক আছে, সম্ভবত আম, এই শ্রাবন্তীর যে সিনেমাটা বেরোচ্ছে, দেবী চৌধুরানী, সেটাও মেবি পুজোতেই আসার কথা। ঠিক আছে, তো এই সিনেমাগুলোর পাশাপাশি আহ, এখন
এসবিএফ থেকে যদি এখন আসে, হয়তো সেটা চলে যাবে, একটা ভালো কালেকশানও করে নেবে, কিন্তু এসবিএফের মতো বড় প্রোডাকশন হাউসের থেকে যদি পুজোতে আমরা একেনবাবু পাই, তাহলে তার থেকে লজ্জার আর কিছু হয় না। এই এসবিএফ এখন যা শুরু করেছে, তাদের ডে বাই ডে মানে ইন্ডাস্ট্রিকে আরও ক্ষুদ্র ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চলেছে। তো আমি একদমই আনহ্যাপি, এসবিএফের থেকে কোনো বড় কাজ বা কিছু যেটা আশা করছি সেটা পাচ্ছি না। তো তাই জন্য, এবং ভালো ভালো নামি নামি যে ডিরেক্টর, রাজ চক্রবর্তীর মতো ডিরেক্টর, তাদের ওয়েস্ট করছে এই ধরনের সিনেমায় মানে কাজ করতে বলে। তো এটা খুবই মানে একটা বাজে একটা ব্যাপার। তো আপনারা কতটা হ্যাপি আমি জানি না, আপনারা কমেন্টে জানাবেন যে এই নিউজটা পেয়ে আপনারা কতটা হ্যাপি। তো এসবিএফের আর কি আরও একটা কাজ পুজোতে আসতে চলেছে, যেটা কি একেনবাবু। সত্যি খুবই দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, অ্যান্ড ভিডিওটাকে লাইক করুন। থ্যাংক ইউ।